বন্ধুরা, তোমরা কি এমন একটা দেশ চাও যেখানে জীবন মানেই নাচানাচি এবং গান বাজনা, যেখানে জঙ্গলে ঢুকলে মোবাইল সিগন্যাল না পেলেও সাপ পাবে গ্যারান্টি, আর যেখানে ফুটবল মানেই হচ্ছে ধর্ম? তাহলে স্বাগত তোমাকে ব্রাজিলে। সো হেই গাইস, আমি হৃদয় এবং তোমরা দেখছো ফিল্ম ফ্যাক্ট বাংলা। এবং আজকের ভিডিওতে আমি বলবো ব্রাজিলের এমন কিছু অদ্ভুত, মজার আর মাথা ঘোরানো তথ্য যেগুলো শুনে তুমি বলবে, ও ভাই, এই দেশটা তো পুরো অন্য লেভেলের। তাই ভিডিও স্কিপ না করে চিল করে বসে পড়ো, কারণ আমি যাচ্ছি সোজা অ্যামাজনের বুকে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। তো ব্রাজিল মূলত সাউথ আমেরিকার সবচেয়ে বড় দেশ, আয়তনে পঞ্চম, জনসংখ্যায় ষষ্ঠ। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হলো এই দেশের 60%-এর বেশি জায়গায় বন এবং জঙ্গল। এমনকি পৃথিবীর সবচেয়ে রেইন ফরেস্ট অ্যামাজন জঙ্গলের সবচেয়ে বড় অংশ ব্রাজিলে মোট 26টা স্টেট আর একটা ফেডারেল ডিস্ট্রিক্ট, ব্রাজিলিয়া, যেটা রাজধানী। তবে পৃথিবীর অন্যান্য দেশগুলোর মানুষের কাছে রিও ডি জেনেরিও আর সো পোলাও মূলত বেশি পপুলার, কারণ এখানে অনুষ্ঠিত হয় ব্রাজিলের সবচেয়ে বড় কার্নিভাল, আর দেশের নামি দামি ফুটবলাররা মূলত এই সকল শহরেই খেলাধুলা করে। মূলত প্রতি বছর ফেব্রুয়ারিতে হয় রিও কার্নিভাল, যেখানে 20 লক্ষেরও বেশি মানুষ রাস্তায় নেমে নাচে, গানে আর রঙে রঙিয়ে তোলে পুরো শহর। এটা শুধু একটা উৎসব না, এটা ব্রাজিলিয়ান পাগলামির অফিসিয়াল লাইসেন্স। এই কার্নিভালে সাম্বা স্কুলরা তাদের গাড়ি সাজিয়ে ব্যান্ড নিয়ে অসাধারণ পোশাকে রাস্তায় শো করে। তুই যদি একটু লজ্জা শরমের লোক হস, কার্নিভাল তোর জন্য না ভাই। এখানে পোশাক মানে শুধু রং আর পালক, যেটা আমাদের নর্মাল কালচারের সাথে একদমই বেমানান। এখন আসি ব্রাজিলের ধর্মে, মানে ফুটবলে। পৃথিবীর একমাত্র দেশ যারা 5 বার ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে। পেলে, রোনাল্ডো, রোনালদিনহো, নেইমার সবাই এখানকারই সন্তান। তবে তোমরা সবাই কি এটা জানো যে এখানকার শিশুরা ফুটবল খেলা শেখে হাঁটতে শেখার আগেই? অর্থাৎ যেই বয়সে আমরা টুকটুক করে 2 পায়ে হাঁটতাম, সেই সময়ে তারা ফুটবল খেলে। ব্যাপারটা কত ইন্টারেস্টিং না? আর তাদের খেলা দেখার নেশার কথা তো বাদই দিলাম। ফুটবল খেলা শুরু হলে অফিস বন্ধ, দোকান বন্ধ, এমনকি ডাক্তার পর্যন্ত রোগী রেখে ফুটবল খেলা দেখে। তাই ফুটবল খেলা চলাকালীন ব্রাজিলে গিয়ে প্রেমে প্রপোজ করলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা 100%। এবার আসি ব্রাজিলের অন্যতম জঙ্গল অ্যামাজন রেইন ফরেস্টে। অ্যামাজন রেইন ফরেস্ট এই জায়গাটা যেন পৃথিবীর হার্টবিট। এখানে এমন কিছু প্রাণী আছে যাদের নাম শুনলেও তোমার হাড় হিম হয়ে যাবে। অ্যানাকোন্ডা, 30 ফুট লম্বা সাপ, যেটা সিনেমা না, সত্যি সত্যি আছে। এবং এই অ্যানাকোন্ডা তোমার আমার মতো 2 জনকে একলাই গিলে খেতে পারবে। তাই ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে গেলে অ্যানাকোন্ডা থেকে সাবধান। এরপর রয়েছে জলের ক্ষুদে রাক্ষস পিরানা। ছোট মাছ হলেও দাঁত দিয়ে কাঁচা মাংস ছিঁড়ে ফেলে। অর্থাৎ তুমি যদি অ্যামাজনের জঙ্গলে গিয়ে নদীতে নেমে গোসল করার কথা চিন্তা করো, তাহলে তোমার বিশেষ অঙ্গটি অবশ্যই সাবধানে রেখো। আচ্ছা, যাই হোক, 3 নম্বর প্রাণীটি হচ্ছে পিঙ্ক ডলফিন। হ্যাঁ ভাই, গোলাপি ডলফিন। হ্যাঁ ভাই, গোলাপি ডলফিন। এমনকি একটা গোত্র আছে যারা বিশ্বাস করে এই ডলফিন মানুষের রূপে এসে প্রেম করে যায়। মানে তুমি যদি সারা জীবন সিঙ্গেল থাকতে থাকতে বোরিং হয়ে গিয়েছো, তাহলে আমার কাছে তোমার জন্য একটা সাজেশন থাকবে যে অবশ্যই তুমি ব্রাজিলের অ্যামাজন জঙ্গলের নদীর পাশে গিয়ে বসে একটা ট্রাই করতে পারো। আশা করি যদি কোনো সহৃদয়বান পিঙ্ক ডলফিন তোমার উপর একটু দয়া দেখিয়ে তোমার সাথে প্রেম করতে আসে। ব্রাজিলের শুধু বন না, 7000 কিলোমিটারের লম্বা সৈকতও আছে। সানবাথ, সার্ফ আর বিচ ফুটবল সব এখানেই। আচ্ছা, যাই হোক, অনেক তো বললাম ব্রাজিলের অজানা কিছু তথ্য নিয়ে। এবার বলি ব্রাজিলের কিছু ক্রেজি ফান ফ্যাক্টসের কথা। ব্রাজিলে সন্তোষ নামে একটা শহর আছে, যেখানে একজন মহিলা একই সাথে জন্ম দিয়েছিল 5 সেট যমজ বাচ্চা। মানে চিন্তা করা যায়, এই 5 সেট যমজ বাচ্চা সেই মহিলার শুধু পেটে ছিল নাকি পুরো শরীর জুড়ে ছিল, সেটাই চিন্তার বিষয়। এরপর রয়েছে কোপাকাবানা বিচ, যেখানে গেলে দেখবে লোকজন বাড়িতে বসে হুক্কা টানছে আর কোকো খাচ্ছে একসাথে। ব্রাজিলের লোকেরা এতই রিল্যাক্স যে লাঞ্চ ব্রেক চলে প্রায় 2 ঘন্টার উপরে। এখানকার মানুষেরা বেলেজা বলে অভিধান করে, যার মানে হলো ভালো আছো। তুমি যদি জবাবে বলো না, তারা রীতিমতো অবাক হয়ে যাবে। আর জানো কি, ব্রাজিলের একটা শহর আছে যেটার নাম হচ্ছে নাওমি টোকিও, মানে আমাকে ছুঁয়ো না।
অর্থাৎ ধরো তুমি ব্রাজিলে গিয়ে নাওমি টোকিও শহরে বাস করছো এবং দেশে আসার পর কেউ তোমাকে জিজ্ঞেস করলো তুমি ব্রাজিলের কোন শহরে ছিলা, এখন তুমি তাকে বাংলাতে বোঝানোর জন্য বললা যে আমাকে ছুঁয়ো না। ব্যাপারটা কত হাস্যকর না? আর হ্যাঁ, এখানে লোকেরা নাকি নিজেদের পায়ের পুরো নখ কেটে ওয়ার্ল্ড রেকর্ড করেছে। সত্যি বলছি, তুমি চাইলে গুগলে খুঁজে দেখতে পারো। এবার কথা বলি ব্রাজিলের জীবনধারা ও শিক্ষা নিয়ে। ব্রাজিলের স্কুলগুলোতে বাচ্চাদের শেখানো হয় ক্রিয়েটিভ হতে শিখো, পারফেক্ট না। এখানে সপ্তাহে 5 দিন স্কুল হলেও অনেক জায়গায় দিন শুরু হয় দুপুর 12টার পরে, কারণ সকালে সবাই সাঁতার বা ফুটবল প্র্যাকটিস করে, যেহেতু ফুটবল তাদের ধর্ম। আর নারীরা এখানে অনেক বেশি স্বাধীন। কার্নিভাল, বিচ সব জায়গাতেই তারা পুরুষদের মতো সমান অংশীদারি। তবে ব্রাজিলে গিয়ে কারো মা বা বোনকে নিয়ে রসিকতা করলে গণদোলায় খাওয়ার চান্স একেবারে 1000%। তো তোমার কোনো বন্ধুর যদি চরিত্র খারাপ হয় তাকে একটু সাবধান করে দিও, যাতে ভুলেও ব্রাজিলে গিয়ে কোনো মেয়েকে টিটকারি না মারে, কারণ ব্রাজিলে রেসপেক্ট অনেক বড় একটি বিষয়। তাহলে ভাই এবার বুঝতে পারছো, ব্রাজিল মানে শুধু ফুটবল না, ব্রাজিল মানে একটা রঙিন পাগলাটে প্রাণবন্ত জীবনধারা। এখানে রোদে পুড়ে হাসা যায়, বন জঙ্গলে গিয়ে রোমাঞ্চ পাওয়া যায়, আর কার্নিভালে গিয়ে নাচতে নাচতে জীবন কাটিয়ে দেওয়া যায়। এই ছিল ব্রাজিলকে নিয়ে আজকের ছোটোখাটো কিছু ফ্যাক্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্টে জানাও তুমি ব্রাজিলে গেলে প্রথমে কি করবে, ফুটবল খেলবে না অ্যামাজনে ঢুকবে। আর সাবস্ক্রাইব করে রেখো, কারণ সামনে আসছে আরও দেশ নিয়ে অদ্ভুত সব গল্প। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।